এসএসসির নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক। জীবন কৃষ্ণ সাহার বড়োয়ার বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চলে। তল্লাশির পর জীবন কৃষ্ণকে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে ইডির গাড়ি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাংশাল আদালতে আনা হচ্ছে বড়োয়ার তৃণমূল বিধায়ককে। বিধায়ক এবং তার আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলে খবর ইডি সূত্রে। এর আগে ইডির গাড়ি এবং আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহা বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাড়ির পেছনে পাঁচিল, সেই পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন বিধায়ক, কিন্তু তখনই ধরে ফেলেন ইডি আধিকারিকেরা। জীবন কৃষ্ণ সাহার আত্মীয় সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডির তরফে তল্লাশি চালানো হয়। সরাসরি আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কার্যত 2023 সালে যা হয়েছিল আজকে একটা রিপিট টেলিকাস্ট হয়েছিল, তখন সিবিআই ছিল, আজকে ইডি ছিল, গ্রেফতারি হলো। তুমি সকাল থেকে জানাচ্ছিলে যে কোনো মূল্যে আজকেই ব্যাংশাল কোর্টে পেশ করবে ইডি, কি আপডেট রয়েছে? দেখো শুভজিৎ, 2023 সালে আমরা একটা সিনেমা দেখেছিলাম, একদম বলিউডের স্ক্রিপ্টকে হার বানাবে, প্রায় 67 ঘন্টা। আজকে তার সিকুয়েল বলা যায়, ঠিক 2 বছর পর একটা সিকুয়েল বলা যায়। আবার সেই বলিউডের যে কোনো সিনেমাকে হার বানাবে আজকের স্ক্রিপ্ট, অর্থাৎ আজকের ইডির রেড। যে কোনোভাবে, তুমি যেটা প্রশ্ন করছিলে, যে কোনোভাবে আজকেই কিন্তু কোর্টে পেশ করতে চায় ইডি। সেটা 6টা বাজুক, 7টা বাজুক, রাত 8টা বাজুক, কোর্ট খুলিয়ে বিচারককে ডেকে তারা কিন্তু আজকে শুনানি করবেন। কারণ একটাই, জীবন কৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাকে আজকেই নিজেদের হেফাজতে নিতে চান ইডির গোয়েন্দারা। কারণ একটাই, আজকে সকালবেলা যখন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ি এবং আত্মীয়দের বাড়িতে পৌঁছে গেছিলেন ইডির আধিকারিকরা, তাদের হাতে বেশ কয়েকটা ব্যাংকের স্টেটমেন্টের কপি ছিল, বেশ কিছু তথ্য প্রমাণ ছিল। মূলত তারা তদন্ত করছিলেন যে টাকা কোথায় থেকে আসলো এবং কোথায় গেল, অর্থাৎ মানি লন্ডারিং। কিন্তু সেখানে পৌঁছে গিয়ে যেটা হলো তুমি জানো শুভজিৎ, প্রথমে জীবন কৃষ্ণ সাহা পালিয়ে যাওয়ার চেষ্টা, পেছনের বাউন্ডারি ওয়ালের দিকে তিনি ছুটছিলেন, সেই বাউন্ডারি ওয়াল টপকে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, তাকে রীতিমতো চেস করে। যদি তুমি ইমাজিনেশন করতে পারো, জীবন কৃষ্ণ সাহা পালাচ্ছেন পেছন থেকে সিনেমার হিরোর মতন তাকে তাড়া দিচ্ছেন সিআরপিএফ এর এবং ইডির অফিসাররা। তাকে সেখানে ধরা হয়, আটক করে বাড়িতে নিয়ে আসা হয়। মোবাইল ফোন নেই। জীবন কৃষ্ণ সাহার দাবি একটাই মোবাইল ফোন, দ্বিতীয় মোবাইল ফোন কোথায়? তখন ফোনে রিং করতে শুরু করেন ইডি গোয়েন্দারা, এবং সেই রিঙ্গারের সাউন্ড শুনে শুনে গিয়ে নর্দমা থেকে সেই ফোনটা তোলা। তো বুঝতেই পারছো, যে কোনো বলিউডের সিনেমার স্ক্রিপ্টকে হার মানাবে। এবং কারণ কি, জীবন কৃষ্ণ সাহা তাকে যখন গ্রেফতার করেছিল সিবিআই, তোমার মনে থাকবে শুভজিৎ, তুমিও একাধিকবার খবর করেছো যে চার্জশিটে কিন্তু দাবি করেছিল সিবিআই গোয়েন্দারা যে তার মোবাইল ফোন থেকে, যে মোবাইল ফোন তিনি পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং প্রায় 50 ঘন্টা তল্লাশি অভিযানের পর সেটা উদ্ধার করা হয়েছিল, সেখানে একাধিক ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়া গেছিল। কল রেকর্ডিং যেটা মুছে ফেলা হয়েছিল সেটা রিট্রিভ করা হয়েছিল। আজকে ইডি আধিকারিকরা মনে করছেন যে একটি মোবাইল ফোন তিনি ফেলে দিয়েছিলেন, সেখানেও কিন্তু বড় কিছু রহস্য লুকিয়ে রয়েছে এবং দ্রুত সেই মোবাইল ফোন খুলতে চান ইডির গোয়েন্দারা। যতক্ষণ কোর্টের পারমিশন তারা পাবেন না, সেই মোবাইল ফোন খুলে তদন্ত করতে পারবেন না তারা। হ্যাশ ভ্যালু দিয়ে ওটাকে কিন্তু ব্লক করা হয় এবং সিজ করা হয়। কোর্টের পারমিশন নিয়ে সেই মোবাইল ফোন খোলা হবে সাক্ষীদের সামনে বসিয়ে, এবং তাই জন্য ইডি অফিসারদের তারা যে কোর্টের পারমিশন নিয়ে তারা মোবাইল ফোন খুলতে চাইছেন। কেন কি, তারা মনে করছেন যে জামিন পাওয়ার পর জীবন কৃষ্ণ সাহা আবার কিছু একটা করছিলেন এবং তিনি বেরিয়ে এসে এমন কিছু করেছেন যেটা গোপন করার জন্যই কিন্তু তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।